গতকালকের কথাই যদি আমি শুধু বলি আমার পীর কেবলা জান হুজুরকে নিয়ে, এটা শেষ হবে না। আমার বিশ্বাস ছিল কম যে আমি মাহফিল আসতে পারবো, কিন্তু আমার কেবলা জান হুজুরের আওলাদ মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের সন্তান আমাদের খাজা বড় চাচা জান মুজাদ্দিদি, তিনি আমাকে একটি ইশারাপূর্ণ কথা বলেছেন। তখন আমি ফাইনাল হয়েছি, আমি জুমার নামাজও পড়াবো, আমি চুয়াডাঙ্গাতেও আসবো। আমি ফাইনাল হয়ে গিয়েছি, কারণ তিনি আল্লাহর ওলির আওলাদ, উনার সন্তান, মুখপাত্র। তা আমি কথাটা দিয়ে একটু শুরু করি। আমরা মূলত কারামত কেবলা জান হুজুরকে নিয়ে বলি, তো কেবলা জান হুজুরের রক্ত শরীরে যার, আমাদের এক ভাই ঝিনাইদহ বাড়ি, ওনার হাত অবশ হয়ে গেল, হাত উঠাইতে পারে না, নাড়াইতে পারে না। ঢাকা যায় আমি কথাটা শুনেছি আশুলিয়াতে, হাত নাড়াইতে পারে না, দেশের চিকিৎসা শেষ, কাজ হচ্ছে না, হাত উঠতেছে না, নড়তেছে না, নিজে উঠাইতে পারতেছে না। বিদেশে যাবে, বাংলাদেশের ডাক্তাররা বললো এটা বিদেশ ছাড়ার হবে না। তো ঘটনাক্রমে একদিন আমাদের বড় চাচা জান মুজাদ্দিদি, আমি জানি উনি এই কথাটা শুনলে বলবে যে কেবলা জান হুজুরের কথা বাদ দিয়ে আপনারা আমাদের কথা বলেন কেন। এটা উনি বেজার হলেও একটু যদি আমার উপর বেজার হন তাও বলবো, কারণ এর দ্বারাই আমার কেবলা জান হুজুরের সম্মান আমার উদ্দেশ্য। আমার সাথে আমার ভাই মাওলানা মহসির আলী ছিল। তো ওই জাকের ভাই বললেন যে মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদির সন্তান আমাদের বড় চাচা জান মুজাদ্দিদি, তিনার হাতটা, এই লোকের হাতটা নিজে উঠাইতে পারে না। তো বলেন হাতটা একটু বাড়ান। অনেক লম্বা কথা আমি সংক্ষেপ করে দিলাম। মহামান্য আমাদের বড় চাচা জান মুজাদ্দিদি তিনার হাতটা এই আঙ্গুল দিয়ে ধরে, খালি উঠানে হালকা করে ধরে বললেন একটু চেষ্টা করেন। চেষ্টা করতেছেন, উঠাইলেন, বলে যে আপনি খালি এই কয়েকবার এভাবে উঠানামা করেন, আর যা ওষুধ চলতেছে চলুক, যেগুলো নর্মাল ওষুধ খাচ্ছেন খান। ওই জাকের ভাই বললেন আমার কেবলা জান হুজুরের পৌত্র, তিনি যখন আমার হাতটা উঠায়া ধরলেন, আমি এই যে উঠানামা শুরু করলাম আর বললেন কিছু প্র্যাকটিস করেন, এখন বলে আমার হাতে পুরোপুরি আগের চেয়ে মনে হচ্ছে আগের মতো শক্তি, এবং আগের চাইতে আরো বেশি শক্তি পাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। বাঘের সন্তান, বাঘের বাচ্চা বাঘই হয়। আল্লাহর ওলির আওলাদ যদি ওই পথে থাকে তিনি আল্লাহর ওলি হন। অতএব ভবিষ্যতে আমাদের মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদির সন্তান আমাদের খাজা বড় চাচা জান মুজাদ্দিদিকে এই দপ্তরের ইমাম হিসেবে, এই দপ্তরের মুখপাত্র হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে, আমাদের কর্ণধার হিসেবে তিনাকে মেনে নিতে আমাদের কোনো ধরনের দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, আপত্তি নাই। এটাকে আমরা চরম সৌভাগ্য মনে করি। আমার জাকের ভাড়া হাত তুলে বলেন ঠিক কিনা? আপনারা কি একমত? আমরা যখন বলি আল্লাহর ওলিরা একাধিক জায়গায় গিয়ে তার মুরিদ সন্তানদেরকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সাহায্য করে, থাকে এক জায়গায়, সাহায্য করে আরেক জায়গা থেকে। তো এই কথাগুলির লোড অনেকে নিতে পারে না, এই কথাগুলির লোড অনেকে নিতে পারে না। তখন বলছে দেখছেন কি কথা কয়, এটা কি বিশ্বাস হয়? এগুলি কি বিশ্বাস হয়? কি সব কথা কয়? আমি আল্লাহর কোরআন আপনাদেরকে শোনাচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলো, উনার রূপ, উনার সৌন্দর্য, উনার চেহারা আল্লাহ তাআলা এত দিয়েছেন, এত দিয়েছেন। একটা ইবারত এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৌন্দর্যগুলিকে 100 ভাগ করেছেন। 100 ভাগের একটি ভাগ দ্বারা আমার আল্লাহ তাআলা तमाम সৃষ্টি মাখলুকাতকে বানিয়েছেন। 99 ভাগ সৌন্দর্যকে দিয়ে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন। আরেকটি ইবারত এসেছে,
ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই ভাগের মধ্যে দিয়ে বানিয়েছেন ওটাকেও ভাগ করে আরো যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যগুলিকে একত্রিত করে আমার আল্লাহর সৌন্দর্য তো ভিন্ন। গোটা সৌন্দর্য আরশ, কুরসি, লৌহ, কলম, হুর, গেলমান, জান্নাত, আসমান, জমিন, চাঁদ, সূর্য, যত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন গোটা সৌন্দর্যটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজির গোটা 100 ভাগের 1 ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালাম সহ तमाम সৃষ্টি মাখলুকাতকে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে বিবি জুলাইখা আসক্ত হয়ে গেল। প্রেম কাহিনী বলা উদ্দেশ্য না, আমি যেটা বলছি ভালো করে বুঝেন। আমি জানি চুয়াডাঙ্গা অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক ওলামা ইকরাম আছে। জুলাইখা যখন চূড়ান্তভাবে ইউসুফ আলাইহিস সালামের প্রতি মায়েল হয়ে গেল, তাকে আকৃষ্ট করলো নিজের দিকে, তখন 7টা দরজা বন্ধ করে, 7টা তালা লাগিয়ে দরজা বন্ধ করে 7টা কোঠরের ভিতরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রেম নিবেদন করলো আকৃষ্ট করার জন্য। জুলাইখা যখন তাকে প্রেম নিবেদন করলো, তখন আমরা ওয়াজ শুনেছি, সবাই তো সব কথা বলতে পারে না, আমরা ওয়াজ শুনেছি ইউসুফ আলাইহিস সালাম তখন জেনা করবে না দৌড় দিল, তখন 7টা দরজা খুলে গেল, তালা দেওয়া দরজাগুলি খুলে গেল। কিন্তু কেন দৌড় দিল, কেন খুললো, কিভাবে খুললো, আমার আল্লাহ তাআলা এটা কুরআনুল কারীমে সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি। আল্লাহ পাক বলছেন এই মহিলা জুলাইখা ইউসুফের প্রতি মায়েল হয়ে গেল, আকৃষ্ট হয়ে গেল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি আকৃষ্ট হয় নাই। কারণ হলো সে আকৃষ্ট হতো সেখানে যদি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একটা দলিল, আল্লাহর একটা বুরহান না দেখত, যদি একটা প্রমাণ না দেখত, তাহলে সেখানে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যেত। আল্লাহর একটি দলিল, আল্লাহর একটি প্রমাণ ইউসুফ আলাইহিস সালাম সেখানে দেখেছেন। আমি জানি চুয়াডাঙ্গাতে আলিয়া মাদ্রাসা আছে, কামেল মাদ্রাসা আছে না, কামেল মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে। আলিয়া মাদ্রাসার তাফসীর বিভাগে তাফসীর ইবনে কাসীর পড়ানো হয়। কওমি মাদ্রাসাতেও যদি তাফসীর বিভাগ থাকে সেখানেও তাফসীর ইবনে কাসীর পড়ানো হয়। আপনি খুলতে পারেন এই আয়াতের তাফসীর। যদি এতদূর না থাকে তাফসীরে জালালাইন আলিয়া মাদ্রাসার ফাজিলে পড়ানো হয় এবং কওমি মাদ্রাসার জালালাইন ক্লাসে পড়ানো হয়, সেখানেও একই ধরনের কথা এসেছে। তাফসীর বর্ণনা করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুজাহিদ, সাঈদ ইবনে জুবায়ের, মুহাম্মদ ইবনে সিরিন, আল হাসান, কাতাদা, সালেহ, আদ-দাহাক, মুহাম্মদ ইবনে ইসহাক ওয়া গায়রুহুম। একদল মুফাসসিররা একমত যে কি বুরহান, কি দলিল সেখানে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, যার কারণে তিনি আর জুলাইখার প্রতি আকৃষ্ট হলেন না। রাআ সূরাত আবিহি ইয়াকুব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মুজাহিদ, কাতাদা সহ একদল মুফাসসিররা একমত হয়ে বলেন, সেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন তিনার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি তিনার নিজের আঙ্গুলটা মুখের মধ্যে নিয়ে কামড়ায় ধরছে।
হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝাচ্ছে, ইউসুফ রে তুমি নবী, তুমি নবী, ইউসুফ রে তুমি জিনা করতে পারো না। অথচ এই ঘটনা ঘটতেছে মিশরে। ইয়াকুব আলাইহিস সালামের বাণী হলো কেনানে, শত শত মাইল দূর থেকে ইয়াকুব নবী একই সাথে কেনানে, শরীয়তে তখনও জিন্দা আছে। একই সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার 7টা তালা দেওয়া 7টা দরজার ভিতরে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের ইবারত হলো ওয়া মুসসিলা লাহু ইয়াকুব। সেখানে মিসালি সূরতে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে দেখেছেন। এটা যদি নবীদের বেলায় হয় তাহলে নাম হলো মুজিজা। এই ধরনের জিনিস যদি ওলিদের ব্যাপারে হয় তাহলে তাকে বলা হয় কারামত। আবার বলছি, এই ধরনের আশ্চর্য ঘটনা যদি নবীদের বেলায় হয় দ্যাট ইজ কল্ড মুজিজা, ওটাকে বলা হয় মুজিজা। এই ধরনের কোন আশ্চর্যজনক ঘটনা যদি ওলিদের দ্বারা হয় তাহলে এটাকে বলা হয় কারামত। যদি আপনি মুমিন হন, যদি আপনি মুসলমান হন, যদি আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হন, ইউ হ্যাভ টু বিলিভ, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে মুজিজাতুল আম্বিয়ায়ে হক, নবী আলাইহিস সালামদের মুজিজা সত্য, ওয়া কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। যদি কোন কারামত মানি না, কারামত হতে পারে না, কারামত বিশ্বাস করি না, আমি বলি আপনি দাবি করতে পারেন আপনি জান্নাতি দল, আপনি দাবি করতে পারেন আপনি টুপিওয়ালা, আপনি দাবি করতে পারেন আপনি জুব্বাওয়ালা, আপনি দাবি করতে পারেন আমি দাড়িওয়ালা, আপনি দাবি করতে পারেন আমি সুন্নি, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই বিশ্বাসগুলি থাকলে সুন্নি হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে বিশ্বাসগুলি না থাকলে সুন্নি হওয়া যায় না। তার মধ্যে অন্যতম হচ্ছে যারা মানবে আল্লাহর ওলিদের কারামত সত্য। আপনি শরহ ফিকহুল আকবার খুলে দেখেন, আকীদাতুত তাহাবী খুলে দেখেন, ফিকহুল আকবারের শরহ ফিকহুল আকবার খুলে দেখেন, শরহ আকাইদুন নাসাফি খুলে দেখেন। যদি আপনি জান্নাতি হতে চান আপনাকে বিশ্বাস করতেই হবে আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করে কোশ্চিনকালেও জান্নাতি দলের মানুষ হওয়া যায়। আমার বাড়ি অনেক দূরে, ঠাকুরগাঁও, হরিপুর থানা। সে হরিপুর থানায় একজন আমাদের জাকের ভাই, প্রবীণ জাকের ভাই দাউদুল ইসলাম, তিনি এখনো চাকরি করেন, গুডাউনে চাকরি করেন, দীর্ঘদিন দরবার শরীফে ছিলেন। দরবার শরীফ থেকে যখন বিদায় হয়ে গেছে রাত, নাটোরের ওই জায়গায় গিয়ে, ওখানে আগে ডাকাতি হতো, অনেক ডাকাতি হতো, তো হঠাৎ করে গাড়ি দাঁড় করাইছে ডাকাতে। জাকের ভাইরা তো ডাকাতের কবলে পড়ে গেল। দাউদুল সাহেব একটু খালি রাবেতা করতেছেন, রাবেতা করছেন। আমি একটা ইন্টারভিউ নিব এই মুহূর্তে আপনাদের সামনে। এখান থেকে যারা যুবকর্মী ভাইরা আছেন, যারা ছাত্রকর্মী ভাইরা আছেন, আমাকে একজন কি বলতে পারবেন আমাদের তরিকার স্তম্ভ কয়টা? তরিকার স্তম্ভ কয়টা? রোকন কয়টা? তরিকার রোকন কয়টা? 5টা। কয়টা? খালি আটরশি যাইলে আসলে হবে? আমি জানি, আমি বললে মিলাইতে পারবেন, কিন্তু হঠাৎ করে প্যাঁচ লাগছে আর কি। তরিকার রোকন কয়টা? জিকির, রাবেতা, শগল, মুরাকাবা, মুহাসাবা। নসিহত শরীফের 2 নম্বর খণ্ডটারই নাম হলো তরিকার 5 রকম। অ্যানালাইসিস থাকলে তো বলতে পারবেন। হুজুর কেবলা জান কি মহামূল্য রত্ন যে দিয়ে গেছে। 23 খণ্ড নসিহত শরীফ, এগুলা আমাদের অনেক জাকের ভাইরা খালি কিনে কিনে আদবের সাথে মোহাব্বতের জন্য কিনে কিনে বাড়িতে ঢুকে রাখছে, পড়ে না। আমি বিশ্বাস করি হুজুর কেবলা জানের এই নসিহত শরীফের তরিকতের যে গভীর গভীর কিছু তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া আছে, তাত্ত্বিক কথা আছে, তরিকতের স্তরগুলির কথা আছে, মাকাম মঞ্জিলের কথা আছে। যারা খালি শুনে আটটুসির পীর কি জানে, আটটুসিতে কি হয়, গরু আসে গরু যায় গরু খায়,
এই সব কথা শুনে আমি বিশ্বাস করি তারা যদি তরিকত এবং তাসাউফ নিয়ে আমার পীর কেবলা জান হুজুরের যে কোনো একটা নসিহত নিয়ে গবেষণা করে, আমি বিশ্বাস করি ওই লোকটা বলতে বাধ্য হবে, ওই লোকটা স্বীকার করতে বাধ্য হবে, এই জামানায় যদি কামেল মুকাম্মেল আল্লাহর ওলি থাকে, তাম বিশ্বে যদি অলিকুল সম্রাট থাকে, তিনি অবশ্যই বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি বলতে বাধ্য হবে। সায়ের সুলুক কাকে বলে, মাকাম কাকে বলে, এগুলো আমরা বুঝি না। তাহলে তরিকার রোকন কয়টা ভাই? 5টা। আর এমনি আমাদের তরিকার যে স্তম্ভগুলি আছে, আদব বুদ্ধি, এই সিরিয়ালে কয়টা বলেন না জাকির ভাই, কয়টা? অনেক তো ওয়াজ শুনছেন, গজল শুনছেন, আপনাদের মন তো ভরে গেছে, এখন তো আর কিছু দরকার নাই, নাকি আছে দরকার? তাহলে কয়টা? আদব বুদ্ধি, এগুলা কয়টা? 4টা। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এগুলি মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, কয়টা প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। ভাইরা আমার, আমাদের পীরের নাম কি? একটা জাকির ভাই বলেন তো সাহস করে। আচ্ছা, মূল নামটা নাই বলেন, কমপক্ষে এটা বলেন খাজা বাবা ফরিদপুরি, তাই না? আমি বেশি বিষয়টাকে ভেঙে দেই। অনেকে মনে করে আমাদের মেজো ভাইজান জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, তিনি বুঝি আমাদের পীর, এটা অনেকে মনে করে। এজন্য বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম। মেজো ভাইজান কিন্তু আমাদের পীর না, আমাদের পীর হলো খাজা বাবা ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি। আমরা যেই তরিকা চর্চা করি, তরিকার নাম কি? মুখস্থ করেন, তরিকার নাম কি? আপনি কোন ক্লাসে পড়তেছেন এটা জানতে হবে না? আপনি ক্লাস 10-এ পড়ছেন না 9-এ পড়ছেন নাকি অনার্সে পড়ছেন, এটা জানতে হবে তো। আমাদের তরিকার নাম তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আটরশির তরিকা না। আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি এটা প্রচার করেছেন। মূলত তরিকার নাম হলো তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। যারা বলেন আটরশির তরিকা বেদাত, যারা না জেনে বলেন আটরশির তরিকা বেদাত, আপনি কি জানেন আটরশির পীর কোন তরিকা দিয়েছে? তরিকার নাম তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আটরশির পীরের তরিকা যদি বেদাত হয়ে যায়, তাহলে মুজাদ্দিদ আল ফেসানি বেদাতি হয়ে যাবে। আপনি মুজাদ্দিদ আল ফেসানির তরিকাকে বেদাতি বলে আপনি আবার কয় নাম্বার দাঁতলা? এই উপমহাদেশে মুজাদ্দিদ আল ফেসানিকে বেদাতি বইলা তুমি কোথাকার মৌলবী ভাই? তোমার বাড়ি কই? হবে না, হবে না, আন্দাজি হবে না। আর একটু আগে তরিকা ছিল তরিকাটা নকশবন্দিয়া। নকশবন্দিয়া এমন একটা তরিকা সুন্নতের উপর প্রতিষ্ঠিত, সারা পৃথিবীতে আমি সব কথা বলতে পারবো না, আপনি ক্যালকুলেশন করে দেখেন, হোল ওয়ার্ল্ডে সবচাইতে বড় আল্লাহর ওলি এট প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে যারা আছে, এবং তরিকতপন্থী সবচাইতে বড় আলেম যারা আছে, সেই তুরস্ক, মিশর, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান যতগুলি আছে, সবচাইতে বড় বড় আল্লাহর ওলিরা, সবচাইতে তরিকতপন্থী বড় বড় আলেমরা হলো তরিকায়ে নকশবন্দিয়া তরিকার মানুষ। আপনি হয়তো জানেন না। আমি তরিকার কয়টা তথ্য দিয়ে দিই, আমরা কোন তরিকাকে ছোট করছি না, কিন্তু নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এটা এমন একটা তরিকা, যদি কেউ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা গ্রহণ করে, তাহলে তাকে আলাদা করে আর কাদেরিয়া চিশতিয়া তরিকা নিতে হয় না। যদি কেউ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা গ্রহণ করে, তাহলে তাকে আলাদাভাবে কাদেরিয়া চিশতিয়া তরিকা গ্রহণ করতে হয় না। অটোমেটিকলি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা গ্রহণ করলে অটোমেটিকলি এটার ভিতরে কাদেরিয়া চিশতিয়া তরিকার সবক আদায় হয়ে যায়। কিন্তু অন্য তরিকা কাদেরিয়া চিশতিয়া যদি নেয়, তাহলে ওনাদের ভিতরে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সবক আদায় হয় না। তাহলে আমরা সব তরিকাকে তার জায়গায় রাখছি,
আমরা এটাকে বুঝানোর জন্য বলছি, বিশ্ব জাকের মঞ্জিল যেই তরিকা, এই তরিকাটা প্রাইমারি লেভেলের তরিকা না, এই তরিকাটা জুনিয়র হাই স্কুল লেভেলের তরিকাটা না, এটা সেকেন্ডারি লেভেলের তরিকা না। বিশ্ব জাকের মঞ্জিলের তরিকা হলো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের তরিকা। এই তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক মানুষের ধারণা যে আট্টুসিতে সাধারণ মানুষ বেশি যায় কেন? সাধারণ মানুষ যায়, নামাজ পড়ে না, কালাম পড়ে না, অসুস্থ রোগী, এইটা সেইটা যায় কেন? উত্তর একটাই, শুনে নেন। বড় ডাক্তারের কাছে ছোট ছোট রোগী যায় না বড় রোগী যায়? ডাক্তার যত বড় হয় তার কাছে তত বড় রোগী যায়, ডাক্তার যত ছোট হয় তার কাছে ছোট রোগী যায়। আপনার আশেপাশে ডিসপেন্সারিতে যেসব ফার্মাসিস্ট আছে ওদের কাছে আপনারা কি কখনো যান যে ফার্মাসিস্ট সাহেব আমার কিডনির সমস্যা হয়েছে, আপনি আমার কিডনির চিকিৎসা দেন? এজন্য যান? কেউ যান না। তার কাছে যান কেন? আমার একটু মাথাটা ব্যথা করতেছে, একটু মনে হয় ঘুম টুম কম হয়েছে, একটু দেন একটা ওষুধ। আমার ভাইরা, আমার ভাষায় বলে থাকি, কাঁচা সোনাকে খাঁটি সোনা বানানো সহজ, মাটিকে খাঁটি সোনা বানানো কঠিন। অনেকে কাঁচা সোনাকে খাঁটি সোনা বানায়, 18 শিল্পীর খাজা বাবা ফরিদপুরি মাটিকে ধরে ধরে খাঁটি সোনা বানায়। যেহেতু মুজাদ্দিদ সাহেবের কথাটা মনে পড়ে গেলে বলে দেই, একজন ম্যাজিসিয়ান মেসমেরিজম জানে, জাদুকর মুজাদ্দিদ আল ফেসানির কাছে গেছে, যা চিন্তা করছে মুজাদ্দিদ সাহেব পীর ফকির মানুষ, কি জানে এই পীরের কাছে আর কি আছে। উনি কিছু মাটি নিয়া বালু টালু নিয়া এগুলার এক বিস্কুট খাবার এগুলি বানায়া মুজাদ্দিদ সাহেবের সামনে পেশ করছে। উনি মনে করছে মুজাদ্দিদ সাহেব আবার কি দেখাইতে পারে, উনি মাটি টাটিরে বিস্কুট টিস্কুট বানায়া জাদু দিয়া এটা বানাই ফেলছে। মুজাদ্দিদ আল ফেসানি চিন্তা করে, নিজের জাহের তো করতো না, কিন্তু এই যখন চ্যালেঞ্জ করে বসছে তখন মুজাদ্দিদ আল ফেসানি কয়, তুই যেহেতু আল্লাহর ওলির কথা বিশ্বাস করিস না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা তোরে দেখাই একটু দেখে। এখন উনি উনার খাদেমকে বলছে, বাবা উনি তো আমাকে বিস্কুট দিছে, খাবার দিছে, তো উনারও কিছু দেওয়া লাগে। তো একটা জিনিস বলে দিল যে এই জিনিসটা তারে পোটলার মধ্যে বাইন দিয়া ওরে দিয়ে দিবা বিদায় করে, বলবা এই এলাকায় যেন না খুলে, দূরে যায় খুলবে। ঠিকই ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। উনি অনেক দূরে যাবার পরে একটা জায়গায় যায়, যেহেতু হুজুর বলছে এলাকায় যেন না খুলে, তো অনেক দূরে যাওয়ার পরে খুলে দেখে এখানে হীরা মানিক মুক্তা জহরত সোনা রূপায় ভর্তি একটা বড় ব্যাগের মধ্যে। উনার টেনশন হলো, এত হীরা মানিক মুক্তা এই ফকির মানুষে পাইল কই, আর আমাকে এত হাদিয়া দিল কেমনে, কিভাবে এত হাদিয়া আমারে দেয়। উনি এই টেনশনে চলে আসছে আবার দরবারের শুধু ঘুরে। খাদেম সাহেবরে কয়, আপনারা আমারে এত হাদিয়া দিলেন কারণ কি? ম্যাজিক দেখায় তো আমি এত টাকা কোনোদিন পাই নাই, হুজুর আমারে এত হাদিয়া দিল কেমনে, কই পাইল হুজুর? খাদেম সাহেব বলছে, ও ম্যাজিশিয়ান শোনো, মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে হীরা মানিক মুক্তা দেয় নাই, তুমি মাটি আর বালুকে নিয়া বিস্কুট আর চানাচুর বানিয়ে দেখিয়েছো। আমাদের মুর্শিদ হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বলেছেন, বাবা ওই ম্যাজিশিয়ানকে আমার দরবারের আমার মুরিদানেরা খাদেমেরা যেই টয়লেট করে পায়খানা করে, ওই ভিতর থেকে পায়খানার ময়লা এক পোটলা তারে বাইন্দা দিয়া দাও। আপনি দেখতেছেন হীরা মানিক মুক্তা, এই হীরা মানিক মুক্তা মুজাদ্দিদ আল ফেসানি টয়লেটের ময়লা দিয়া বানাইছে। ও চিন্তা করে, হারে এটা কি, এটা কি? মুজাদ্দিদ আল ফেসানির কদমে পড়ে গেছি, পড়ে যাতে হুজুর আমি ধুলা মাটি দিয়া বিস্কুট আর চানাচুর বানাই, আমি মনে করেছি এটা বড় বিদ্যা, কিন্তু হুজুর যে আল্লাহর ওলি
পায়খানার টয়লেটের ময়লারে হীরা মানিক মুক্তা বানাইতে পারে, যেই বিদ্যা দিয়া ওটাই তো আসল বিদ্যা। আর দেরি নয়, আমাকে কলেমা পড়ায়া মুরিদ বানায় আপনার কদমে একটু জায়গা দেন। তরিকায়ে মুজাদ্দিদিয়া আশরাফুল আউলিয়া খাজা বাবায়ে মেহের বায়ান গো, তরিকায়ে মুজাদ্দিদিয়া আশরাফুল আউলিয়া খাজা বাবায়ে মেহের বায়ান গো। আমরা মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে এগুলি আছে না নাই? উসিলা আছে না নাই? উসিলা নিয়ে মানুষের অনেক ধরনের চিন্তা ভাবনা। অনেক মানুষ উসিলাকে শিরিক মনে করে। ইউসুফ আলাইহিস সালামের কথাটা যেহেতু আমি বলছিলাম, ওখান থেকে আর একটা ছোট্ট কথা 2-3 মিনিটে আপনাদেরকে শোনায় দেই। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন। হারিয়ে যাওয়ার পরে 80 বছর পরে, তাফসীরে এসেছে 80 বছর পরে তার ভাইদের সাথে দেখা হলো, যেই ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিছিল। দেখা হলো, দেখা হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে জিজ্ঞেস করলেন, ভাইরা তোমাদেরকে তো পেলাম, কিন্তু আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের কি অবস্থা, উনি কেমন আছে বলেন তো? তার ভাইয়েরা বলল, ভাই ইউসুফ, আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তোমার বিচ্ছেদে, তোমার বিরহ বেদনায়, তোমাকে যেদিন হারিয়ে ফেলেছে, আমরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম, সেদিন থেকে আমাদের আব্বা তোমার মায়ায় কানতে কানতে 2টি চোখ অন্ধ করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের কি মায়া, বাবা মা সন্তানকে কি মহব্বত করে। আমার পীর কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরি, তিনি আমাদের আধ্যাত্মিক পিতা, তিনি আমাদের তরিকতের বাবা। আর তারে বাবা বলি কেন, এর দলিল তো আমরা অনেক সময় দিই, আজকে তো দেওয়ার সময় নাই। তবে এইটুকু জেনে রাখেন, এই পীরকে, ওলি আল্লাহদেরকে শুধু আমরাই বাবা বলি না, যারা এর বিরোধিতা করে তারা আরো বেশি করে বাবা বলে। আকল মানরা ইশারা বাসাদ। আমি সংশোধনের জন্য বলছি, আমাদের বাংলাদেশের এক শায়েখ, আমার ভাই, অনেক ভাইরাস এক শায়েখ, ভাইরাল এক শায়েখ, তাকে প্রশ্ন করা হয়েছে পীরকে বাবা বলা যাবে কিনা, কেউ কোন মুরিদ তার পীরকে বাবা বলতে পারবে কিনা। উনি ফতোয়া দিয়ে দিয়েছে নাজায়েজ, হারাম, শিরকের পর্যায়ে, না যাবে না। সরাসরি ফতোয়া দিয়ে দিয়েছে, না বাপ মা ছাড়া আর কাউকে কেন বাবা বলবে, বলা যাবে না। ওই শায়েখ আবার কিছু মানুষকে সহযোগিতা করছে, মানুষের টাকা টোকা সংগ্রহ করে, নাম টাম বলার দরকার নেই, এমনি বুঝে নিয়ে, যারা বুঝার যুবকরা তো বুঝবেই। মানুষের টাকা টাকা সংগ্রহ করে মানুষকে সহযোগিতা করছে, অটো কিনে দিছে, রিক্সা কিনে দিছে। এখন এটা আবার মানুষকে বলতে হবে না? বলতে যায় অনলাইনে লাইভে আইসা রিক্সাওয়ালারে, অটোওয়ালারে কয়, বাবা আপনি কি রিক্সা পাইছেন? বাবা আপনি কি খুশি? এই শায়েখ, এই ভাই আমার বলল, পীরকে বাবা বলা যাবে না। তো আমার আল্লাহর খেলা কি? আমার আল্লাহ কয়, তুই ওলি আল্লাহদেরকে বাবা বলতে চাস না, তোরে রিক্সাওয়ালারে বাবা কয় সারমু। ওরে আল্লাহ রিক্সাওয়ালারে বাবা কয় সারছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইরা রে, আমাদের আব্বা কেমন আছে বলো। তার ভাইরা বলল, ও ভাই ইউসুফ, তোমার মায়ায় কানতে কানতে আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালামের 2টি চোখ অন্ধ হয়ে গেছে। কেমনে ভালো হবে, কেমনে ভালো হবে? পেটের ব্যথা ভালো হয় না, ক্যান্সার ভালো হয় না, চোখে ঝাপসা দেখে, নানাবিধ অসুস্থতা নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে মানুষগুলি যায়। আচ্ছা আপনারা বলেন তো, ভালো হয় কি হয় না? ভালো করে কে? আল্লাহ। ওসিলা আছে না নাই? একটু ভালো করে বুঝেন। খালি তাফসির 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 করে করে মনে করে তাফসিরের মধ্যে ওসিলা নাই। আমার ছোট্ট করে মনে পড়ে গেল, করোনার সময় 2020 সালের যখন করোনা শুরু হবে তার কয়েকদিন আগে আমি রংপুরে মাহফিলে গেলাম। ছেলেটার নাম হলো আলামিন। ছেলেটা আমাকে দাওয়াত দিল একটা মাহফিলের। তো সে ছেলেটা বলল যে, মুফতি ভাই, এই মাহফিলটা আমি এমনি করি নাই, এটা অনেক বড় কারণ আছে। বড় কারণ বলতে গেলে তো আমি
রুহুল আমিন সাহেবের মতো এই কাহিনী নিয়েও তো 1 ঘন্টা কথা বলতে পারবো, তো 2 মিনিটে শুনে দিই আপনাদেরকে। বললো ভাইজান কি হয়েছে? আমার ক্যান্সার হয়ে গেল। ডাক্তার আমাকে, লিভার ক্যান্সার হয়ে গেল, ডাক্তার আমাকে বলল তুমি আর বেশি দূর যাওয়ার দরকার নেই, 20-25 দিনের মধ্যে তোমার লাইফ ক্লোজ। 20-25 দিনের মধ্যে তোমার লাইফ ক্লোজ। বাড়ি পাঠাই দিল আমাকে, বদরগঞ্জ থানার চৌপতির হাট এলাকায় বাড়ি তার। এই গত 11 তারিখে তার মাহফিল করলাম, কিন্তু মাহফিলটা ছিল 16 তারিখে। 16 তারিখে মাহফিল নেওয়া ছিল, কিন্তু মেগা জলসার কারণে আমার হাসান সিরাজি ভাই, মাওলানা বেলাল হোসেন আনসারি ভাই, আমার পীরের মহব্বতে, কেবলাজান হুজুরের মহব্বতে এই কয়দিনের প্রোগ্রামগুলিকে সব ক্যান্সেল করা, যতদূর সম্ভব ক্যান্সেল করে দিয়েছেন। আমরা চেষ্টা করেছি ক্যান্সেল করে দেওয়ার জন্য, আমরা ডেট চেঞ্জ করে দিয়েছি কোনোটা, নাহলে কোনোটা বাদ দিয়ে দিছি। ওটা চেঞ্জ করে দিলাম 11 তারিখে। তো বলল যে ভাইজান, ডাক্তার আমাকে বাড়ি পাঠাই দিল, যা বাড়ি 20-25 দিন থাকবি আর। তো উনি আমাকে বলল, মুফতি হামিদি ভাই, আমি ছোটবেলা আত্মসী গেছি, ছোটবেলা আমার বাবা নিয়মিত যায়, কিন্তু আমার আর যাওয়া হয় না। ছোটবেলা আত্মসী গেছি দরবার শরীফে, ডাক্তার তো ফেরত দিয়েই দিল। তো আমি মনে মনে বললাম, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ রাখো, ভালো করো, তোমার ইবাদত করব। আর আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ করে দাও, খাজা বাবা ফরিদপুরের শিলায়, তাহলে আমি একটা তরিকা প্রচারের মার্কাজ, একটা জলসা মাহফিলের আয়োজন করব। সুবহানাল্লাহ বলেন, একটা জলসা মাহফিলের আয়োজন করব। সে যুবক বলছে, হামিদি ভাই আমি স্বাভাবিক ওষুধ খাইতে লাগলাম, কি এর 20 দিন 25 দিন সুস্থ সুস্থ 2023 সাল 24 সাল পর্যন্ত সুস্থ। হঠাৎ করে কি আমাকে ঘুমের ঘরে ডাক দিয়া কয়, বাবা তুমি না একটা জলসা দিতে চাইছিলা, তুমি না অসুস্থতার সময় বলছিলা জলসা দিবা, বাবারে 4টা বছর হয়ে গেল তুমি জলসা দাও না, ভুলে গেছো নাকি? ও আমার ভাইরা, আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি, মনে করিয়েন না শরীয়তে পর্দা নিয়েছে আর রওজা পাকে শুয়ে আছে, তার আত্মিক পাওয়ার নাই, সেখানে গেলে আর কোনো লাভ হবে না। আমি মাসালা খোলাসা করার জন্য বলি, আমি বিষয়টাকে স্পষ্ট করার জন্য বলি, কারো বিরোধিতার জন্য নয়। কওমি আলেমদের শিরতাজ খলিল আহমদ সাহারানপুরি সাহেব, যিনি তাবলিগ জামাতের মুরব্বী, ইলিয়াস নাওয়াতি সাহেবের পীর ও মুর্শিদ খলিল আহমদ সাহারানপুরি সাহেব, তার লেখা আল মুহান্নাদ আল মুফান্নাদের মধ্যে দেওবন্দি আলেমদের আকীদা তারা বর্ণনা করছেন। তারা বলতেছেন, ওয়া উসুলু ফুয়ুজুল বাতিনিয়াতি মিন সুদুরিহিম আও কুবুরিহিম ইয়াসিহু আলা তারিকাতিল মারুফিয়া। আমাদের আকীদা হলো রে, আমাদের বিশ্বাস হলো, আমাদের ফয়সালা হলো, আল্লাহর ওলিরা যদি হায়াতে জিন্দেগির মধ্যে থাকে, যেমনি ভাবে তাদের সেনা মুবারক থেকে, তাদের কালব থেকে রুহানি ফয়েজ হাসিল করা যায়, আল্লাহর ওলিরা যদি ইন্তেকাল করে, তাহলেও তাদের কবর শরীফ, রওজা, মাজার শরীফ থেকেও রুহানি ফয়েজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে যারা তরিকত এবং তাসাউফ মানে, তাদের কাছে বিষয়টা ক্লিয়ার, আর যারা তরিকাই মানে না, এটা ভিন্ন ব্যাপার। ওদের জন্য আবার আলাদা ওয়াজ কোরআন হাদিস অনুযায়ী আছে, আমরা অন্যদিন সময় পেলে করব। তো যে কথায় যাচ্ছিলাম আমি, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার কথাটা বলতে আলামিন ভাইয়ের কথা বলছিলাম, তো এই কথা বলতে আমার আরেকটা কথা বলতে হচ্ছে। এক ভাই জাপানে গেছে 10 বছর আগে, 10 বছর আগে জাপানে গেছে। এই ধরনের বহু ঘটনা আছে, তার মধ্যে একটা বলি। জাপানে চলে গেছে, 10 বছর পরে বাড়িতে আসার পরে সে চিন্তা করছে, 10 বছর আগে হুজুরের মুরিদ হইছি, এখন কি আর মুরিদি আছে? হুজুরের কাছে 10 বছর আগে বায়াত গ্রহণ করছি, হুজুর কি আর এখন আমারে চিনে? উনি বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে। কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি, ঘটনা আমি ফরিদপুরে শুনেছি। তিনি বলছেন, ভাইজান ওই দিন আমিও মুরিদ হব। যিনি আমাকে বললেন, তিনি বলছেন ওই দিন আমিও মুরিদ হচ্ছি। তো ওই লোকটা আমার সামনে একজন, আমি মাঝে, ওই লোকটা আমার পিছনে। কেবলাজান হুজুর, ওর পিছনে আরো একজন লোক আছে। তো কেবলাজান হুজুর আমার আগের জনরে মুরিদ করাইলেন, আমারও মুরিদ করাইলেন।
উনারে ডাকে, বাবা আপনি কেন লাইনে দাঁড়াইছেন? এটা তো মুরিদ হওয়ার লাইন। হুজুর আমি মুরিদ হব। বাবা 10 বছর আগে যে হয়েছেন ওটা আপনি যথেষ্ট মনে করছেন না? বাবা আপনাকে তো 10 বছর আগে সবক দেওয়া হয়েছে, এটা তরিকা দেওয়ার লাইন, এটা নালিশের লাইন না। আপনি এখানে দাঁড়াইছেন কেন? নালিশ থাকলে ওই লাইনে দাঁড়ান, এটা হলো তরিকা দেওয়ার লাইন। আমার জাকের ভাইয়েরা মনে করিয়েন না আট্টশির পীরের দরবার আগে গেছি, সমস্যায় পড়ে গেছি, অসুস্থতায় গেছি, আল্লাহ পাক আমাকে ভালো করছে, এখন দরবার শরীফে যাব না, যায়া লাভ কি? আর কাজ নাই। আমি বলবো আপনি ওয়াদা করেছেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। যদি ছেড়ে দেন, আট্টশি শুধু ছাড়া হয় নাই, আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। ওয়াদা ভঙ্গ করেছেন। যে ওয়াদা ভঙ্গ করে তাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুনাফিক। অতএব বিষয়গুলো নিয়ে সাবধান, খুব সাবধান। এটা কিন্তু এই কালবের খেলা, এটা কিন্তু আত্মার খেলা। আপনি মনে করেন না এখানে আমরা খালি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে যাব, আর মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া, আর এই যে নূর আর মাটি নিয়ে ঝগড়া, এগুলি হলো একটা বিষয় আছে, কিন্তু আসল পীর মুরিদির খেলা হলো কালবের খেলা। আপনার কালবের মধ্যে আমার হুজুর কেবলা যান যখন সবক দিয়ে দিয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য যে দরজাটা দরকার, আল্লাহকে হাসিল করার জন্য যে দরজাটা দরকার, ইলমে মারিফত অর্জন করার জন্য যে দরজাটা দরকার, আপনাকে যখন মুরিদ করা হয়েছে তখন আল্লাহকে পাওয়ার জন্য দরজা আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। এবার আপনার ব্যাপার, আপনি দরজা দিয়ে ভিতরে ঢুকবেন কিনা, আপনি আল্লাহকে চান কিনা, এটা আপনার ব্যাপার। যদি চান তাহলে আপন পীরের হুকুম অনুযায়ী আপনাকে তরিকার ওজিফা কালাম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রহমত পালন করতে হবে, ফাতিহা শরীফ পড়তে হবে, খতম শরীফ পড়তে হবে, জিকির আজকার করতে হবে, মুরাকাবা মুশাহাদা করতে হবে, রহমত পালন করতে হবে। আপন পীরের দরবারে যায়া খালি ঘুমাইতে হবে নাকি? যায়া খালি ঘুমাইতে হবে? আপন পীরের দরবারে যায়া খেদমত করতে হবে, মহব্বতের খেদমত করতে হবে, প্রাণ ভরে খেদমত করতে হবে, শারীরিক এবং আর্থিক দোনোটাই খেদমত আপনাকে করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইয়ের আব্বার খবর কি? বললাম আমাদের আব্বার চোখ দুটি অন্ধ হয়ে গেছে। আল্লাহর কোরআন খুলেন, ইউসুফ আলাইহিস সালাম শিখাইয়া দিলেন, তার ভাইদেরকে বলে দিলেন সূরা ইউসুফের 93 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, ইযহাবু বিকামিসি হাদা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। ওরে ভাইরা, চিন্তা করো না, ভেবো না, আমার ব্যবহৃত জামাটা, আমার এই জামাটা তোমরা সাথে করে নিয়ে যাও। আমার ব্যবহৃত জামাটা নিয়ে যায় যদি আমাদের আব্বার চেহারার উপরে, চোখের উপরে লাগায় দাও, ইয়াতি বাসীরা, আমার জামা, আমার ব্যবহৃত জামা আমার আব্বার চোখের মধ্যে লাগায় দিলে আমার আব্বার দুটি চোখ ভালো হয়ে যাবে। এবার যদি আমরা কেউ এগুলোকে শিরিক ফতোয়া দেই, উসিলা শিরিক, বরকতের জিনিস শিরিক, তাহলে আপনি সূরা ইউসুফের 93 নম্বর আয়াতটা ভাই আপনার কোরআন শরীফে নাই? আপনি যে কোরআন শরীফ পড়ছেন এটার মধ্যে সূরা ইউসুফের 93 নম্বর আয়াত নাই যে এক নবীর ব্যবহৃত জামার উসিলায় আর এক নবীর চোখ ভালো হয়? এটা তাফসিরও না, এটা ডাইরেক্ট কোরআন। এটা হাদিসও না যে আপনি মন গড়া করে বলে দিবেন জাল জয়ীফ, ডাইরেক্ট কোরআন। এক নবীর জামার উসিলা আর এক নবীর চোখ ভালো হয়। তাহলে এবার বলেন উসিলা আছে না নাই? হ্যাঁ, আমরা জানি, আমরা ডাইরেক্ট আল্লাহকে চাওয়াটাকেও স্বীকার করি, ডাইরেক্ট আল্লাহকে চাওয়াটাও স্বীকার করি, আমরা ওটাও স্বীকার করি। আমরা নবী রাসূলদের উসিলায়, ওলি আল্লাহদের উসিলায়, বিভিন্ন নেক আমলের উসিলায় আল্লাহর কাছে চাওয়া এটাকেও স্বীকার করি। ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়াটাও কোরআন সুন্নাহ মোতাবেক, আর উসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়াটাও কোরআন সুন্নাহ মোতাবেক। শেষ প্রশ্নের উত্তর। 30 সেকেন্ডে উসিলার একটা বিষয় আমি ভেঙে দিই। এক ভাই, আমি ভাই করিয়ে বলি সংশোধনের জন্য, এক ভাই বলছিল মানুষ মরে গেলে আর উসিলা হয় না। অনেক বুঝাইছে, বুখারী শরীফ একটা হাদিস দিয়ে অনেক বুঝাইছে মানুষকে যে মরে গেলে আর উসিলা হয় না। মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা করছে সাহাবীরা, তখন বুঝাচ্ছে নবী যেহেতু ইন্তেকাল করছে, নবীর উসিলা আর সাহাবীরা দেয় নাই। এটা দিয়ে সে বুঝাচ্ছে আটশির পীর তো মরে গেছে, তারে আর উসিলা চলবে না। খুব ভালো করে বুঝাইছে, আমি সংশোধনের জন্য বলছি। কিন্তু আমার ওই ভাই, আমার
মন খুলে তার জন্য দোয়া থাকলো, তিনি যেন সঠিক কথাগুলি বুঝেন এবং সঠিক কথাগুলি বলেন। আমার ওই ভাই একদিন ওয়াজ করতে করতে অসুস্থ হয়ে গেল, স্টেজে উঠে অসুস্থ হয়ে গেছে। জনগণ কয়, হুজুর আপনি তো ওয়াজ করতে পারবেন না, দোয়া করে দেন। এখন দোয়া ধরছে, মোনাজাত ধরছে। মোনাজাতের মধ্যে কয়, আল্লাহ আমি অসুস্থতা ফিল করছি, অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এবং আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালামের ওসিলায় আমার অসুস্থতা দূর করো, দোয়া কবুল করো। এবার বিপদে পড়া, ঠিকই হাওয়া আলাইহিস সালামের ওসিলা, ঠিকই আমার দয়ার নবীর ওসিলা। তাহলে এগুলির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমরা যেন সঠিক কথা বলি এবং সঠিক কথা শুনি, সবগুলি যেন আমরা ঠিক মতো মেনে চলি। 2-3টা প্রশ্ন আছে, আমরা খুব সহজে স্বাভাবিক অর্থে আমরা এর উত্তর দিয়ে দিচ্ছি। আমাদের এক ভাই আবুল হাওলাদার সাহেব চুয়াডাঙ্গা সদরের, তিনি জানতে চেয়েছেন, 1 নম্বর প্রশ্ন হলো ওরস শরীফ কি, একটু জানতে চাই। আচ্ছা, এটা বলতে গেলে তো অনেক সময় দরকার, তবে এক কথায় বলি, ওরস শরীফ হচ্ছে অলি আল্লাহদের রুহুতে, আপনজন প্রিয়জনদের রুহুতে সোয়াব রেসানির একটা মাহফিল। সেখানে নানাবিধ নফল বন্দিগির মাধ্যমে সোয়াব রেসানি করা হয়, দোয়া করা হয়। আর এর অথেন্টিসিটি, এই শব্দটি সরাসরি এসেছে হাদিস শরীফে, যেটা হাজি এমদাদুল্লাহ মুহাদ্দির মাক্কি রহমতুল্লাহ ফয়সালে হাফতে মাসালে বলেছেন যে লফজে উরুস उस हदीस से लिया गया है, नम के नौमतिल अरूस इल्लज़ी ला युकिदहु इल्ला हब्बु अहलिही इलैहि, यानी मरने के बाद साले बंदे से कह जाती है सो जा दुल्हन की नींद। তিনি বলছেন, যারা ওরস নিয়ে বাড়াবাড়ি করছো, ওরস নিয়ে বাড়াবাড়ি করিও না। আসলে ওরস শরীফ শব্দটা এসেছে হাদিস শরীফ থেকে। হাদিসটা কোথায় আমি দেখেছি, তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 205 পৃষ্ঠাে হাদিসটা আসছে। মেশকাতুল মাসাবির 25 পৃষ্ঠাে হাদিসটা আসছে। যখন আল্লাহর ওলিরা ইন্তেকাল করে তখন তাদেরকে বলা হয় নাম কা নাওমাতিল আরুস, আরুসের মতো ঘুমিয়ে থাকো। দুলহা দুলহাইন যেমন বাসর ঘরে ঘুমিয়ে থাকে, তুমি তেমনি ভাবে ঘুমিয়ে থাকো। তোমার মুনিব, তোমার মাসুক আল্লাহ ছাড়া আর তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। তাহলে ওরস শরীফ, এটা শরীফ পরিভাষা আছে, হাদিস শরীফের পরিভাষা। নফল বন্দিগি দ্বারা এটা সমৃদ্ধ। যদি শরীয়ত মোতাবেক, সুন্নত মোতাবেক, শরীয়ত ভিত্তিক আমল দার ওরস দেখতে চান, আমরা আপনাকে দাওয়াত দিলাম, আসেন বিশ্ব জাকের মঞ্জিলে। আর আলেমদেরকে আহ্বান করছি, ওই ওরস শরীফে যায়া রাত 3টা থেকে পরবর্তী ইশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পর্যন্ত যে আমলগুলি হয় বিশ্ব জাকের মঞ্জিলে, ভাইজান আমি আপনাকে উদারত আহ্বান জানাচ্ছি। আমি অদম হিসেবে যেহেতু খেদমত করার সুযোগ আছে, আপনার সাথে আমার খোলা মেলা আলোচনা হবে। আপনি ওইখানে যা আমাকে দেখাই দিবেন যে আপনারা এই আমলটা করছেন, এটা কোরআন হাদিসে নাই, এটা আমাকে দেখাই দিবেন যে আমি আপনার ওরস শরীফে আসছি, আপনারা এই লাখ লাখ মানুষ এই যে আমল করছেন, এটা কোরআন হাদিস মোতাবেক না। আপনি আমাকে দেখাই দিবেন, আমি খুশি হব। তারপরে আপনাকে কোরআন হাদিস দিয়া বুঝাইতে ইনশাআল্লাহ সক্ষম হব, কারণ ওখানে আমাদের কিতাবাদি আছে। 2 নম্বর, ওরস শরীফের তারিখ ঘোষণা হলো এফবিতে, এটা সঠিক কি? এটা আবার কেমনে হইল? ওরস শরীফের তারিখ ঘোষণা হলে তো আমরা আগে জানতাম, আমরা জানতাম না। বিশ্ব জাকের মঞ্জিলের ওরসের তারিখ ঘোষণা হয়ে যাবে, আর বিশ্ব জাকের মঞ্জিলের যারা খেদমত করছে, পরিচালনা করছে মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদের নির্দেশে, তারাই জানে না। এটা কি কোনো কথা হলো ভাই? আচ্ছা, মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদ যখন ওরস শরীফের তারিখ ঘোষণা দেন, ইতিপূর্বের ইতিহাস আপনাদেরকে দাওয়াত দেন, জেলার নেতৃবৃন্দ থাকে, থানার নেতৃবৃন্দ থাকে, সেখানে আনুষ্ঠানিকভাবে ওরস শরীফের ঘোষণা হয়। এই ঘোষণাটা আমাদের মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব ঘোষণা দেন। আপনারা বিভ্রান্ত হবেন না, এদিক ওদিক কান দিবেন না। বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফের তারিখ ঘোষণা হয় নাই। বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফের তারিখ ঘোষণা হয় নাই। বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফের তারিখ ঘোষণা করবে কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত যিনি কেবলাজান হুজুরের জায়গায় বসা, যাকে দায়িত্ব দিয়ে গেছেন জাকেরানদের, তিনি আমাদের মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি এবং তিনার মুখপাত্র খাজা বড় চাচা জান মুজাদ্দিদি, মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি যেই ওরসের ঘোষণা দিবে, আমরা ওই ওরস শরীফে বিশ্ব জাকের মঞ্জিলে যাব। কে কে হাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার, তাহলে আমার অন্য ওরসের
আমরা এটা কাউন্টেবল না, আনকাউন্টেবল। অন্য ওরস শরীফের আমাদের দরকার নাই। আমার পীরের দরবারে ওরস শরীফ, এটাই বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফ। ওই ওরস শরীফে আমরা যাব ইনশাআল্লাহ। ওটার তারিখ এখনো ঘোষণা হয় না, হবে ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন, রফিক ভাই, রফিক মিয়া দামুর হুদা জানতে চেয়েছেন প্রশ্ন, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের কর্মী গ্রুপ দরবারের সাথে জাকের পার্টির সম্পর্ক আছে কি জানতে চাই। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, এটা বিশ্ব জাকের মঞ্জিলের খেদমত কেন্দ্রিক। বিশ্ব জাকের মঞ্জিলে মানুষ যাবে, খেদমত করবে, এটা সম্পূর্ণ অরাজনৈতিক। বিশ্ব জাকের মঞ্জিল অ্যাট প্রেজেন্ট এখানে কোনো ধরনের রাজনীতি নাই। বিশ্ব জাকের মঞ্জিলে কোনো দলীয় রাজনীতির চর্চা নাই। আছে ভাই, দেখছেন আপনারা? কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম লেখা আছে ওখানে? আজকের ব্যানারে কোন রাজনৈতিক দলের নাম লেখা আছে? কোন রাজনৈতিক দলের চর্চা, নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের চর্চা বিশ্ব জাকের মঞ্জিলে নাই। অতএব অ্যাট প্রেজেন্ট আপনাকে ক্লিয়ার হতে হবে। যারা হয়তো মনে করছেন জাকের পার্টি মানেই জাকের মঞ্জিল, প্রশ্নটা উনি নাম ধরে উল্লেখ করছেন, ক্লিয়ার করে দিলাম। অনেকে মনে করছেন জাকের পার্টি মানেই জাকের মঞ্জিল, আর জাকের মঞ্জিল মানেই জাকের পার্টি। এই বিষয়টাকে আপনাকে চেঞ্জ করতে হবে। ওটার প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরে ঠিক আছে, কিন্তু আপনি জাকের পার্টি হচ্ছে একটা রাজনৈতিক দল, এটা রাজনীতি করে, রাজনৈতিক চর্চা করে। কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল মানেই জাকের পার্টি, জাকের পার্টি মানেই বিশ্ব জাকের মঞ্জিল, বিষয়টা এরকম না। বিশ্ব জাকের মঞ্জিলের দরজা সবার জন্য খোলা। সব দল, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, সামাজিক দল, ব্যক্তিগত মানুষ যায় আসে, এখানে বিশ্বের মানুষের জন্য, সবার জন্য আধ্যাত্মিক চর্চার একটা প্ল্যাটফর্ম। এমনকি এখানে নির্দিষ্ট কোনো দল নাই, আওয়ামী লীগ যাইতে পারবে না, বিএনপি যাইতে পারবে না, জাতীয় পার্টি যাইতে পারবে না, অমুক যাইতে পারবে না, তমুক এরকম কোনো কিছু নাই। সকল দলের মানুষ আল্লাহকে পাবার জন্য, আল্লাহ রাসূলকে পাবার জন্য, তরিকা চর্চা করার জন্য সবাই যেতে পারবে। কিন্তু রাজনৈতিকভাবে আপনি কোন দল করবেন, যেটা আপনার আদর্শের সাথে মিলবে, যেটা আপনি সেটা করেন। কিন্তু জাকের হিসেবে, আমার জাকের ভাইদের জাকের হিসেবে আমাদের মূল একটা জায়গা ঠিক রাখতে হবে, এটা হলো বিশ্ব জাকের মঞ্জিল। বিষয় ঠিক আছে ভাইজান? আমাদের বিশ্ব জাকের মঞ্জিল ঠিক রাখতে হবে। অতএব বিশ্ব জাকের মঞ্জিল মানেই জাকের পার্টি, জাকের পার্টি মানেই বিশ্ব জাকের মঞ্জিল, বিষয়টা এরকম না। আপনি রাজনৈতিকভাবে কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বিশ্ব জাকের মঞ্জিলে সব দলের লোক যায়, এমনকি শুধু মুসলমানরা না, হিন্দুরা যায় না, বৌদ্ধ খ্রিস্টানেরাও যায় না। শুধু মুসলমান না, অন্য ধর্মের মানুষের জন্য বিশ্ব জাকের মঞ্জিলের প্ল্যাটফর্ম, দরজা খোলা আছে। এখন বিধর্মীরা কেন যায় ওটা আজকে বলার সময় নাই, অন্য দিন দেখা হলে বলবো। তবে প্রশ্নের আলোকে আমাদের বিষয়টা ক্লিয়ার। আপনারা বিশ্ব জাকের মঞ্জিল অরাজনৈতিক, তরিকা চর্চার প্ল্যাটফর্ম, আল্লাহ রাসূলকে পাওয়ার প্ল্যাটফর্ম, কর্মী গ্রুপ, এটা অরাজনৈতিক, এটা খেদমতের প্ল্যাটফর্ম। আপনারা সকলেই আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য বিশ্ব জাকের মঞ্জিলে যাবেন। আগত মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের দাওয়াত আবার আমি আপনাদেরকে দিয়ে অগোছালো অসমাপ্ত আলোচনা আমাকে এখানে শেষ করতে হচ্ছে।